আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, মহান রব বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলছেন, বান্দা তোমরা খাও এবং পান করো। আল্লাহ খেতেও বললেন, পান করতেও বললেন, কিন্তু সাথে একটা জিনিস আল্লাহ নিষেধ করে দিলেন, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। কেন অপচয় করবে না? ইন্নাহুম কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে তারা হলো শয়তানের ভাই। প্রিয় বন্ধুগণ, জন্য অপচয় থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। অপচয় করা যাবে না। অপচয়টা খুব খারাপ জিনিস। বর্তমান সমাজে আমাদের অপচয় করা এটা ফ্যাশনে পরিণত হয়েছে। বিশেষ করে হোটেলে এবং অনুষ্ঠানের বাড়িতে দেখবেন যে আমার চাহিদার চেয়ে আমি অধিক খাবার নিচ্ছি। পোলাও বলেন কিংবা ডাল বলেন কিংবা গোস্ত বলেন, আমি যতটুকু পারবো তার চেয়েও আমি অধিক নিচ্ছি। তারপরে কি করছি? 2-4 লোকমা খেলাম কিংবা 2-4 গাল খেলাম, ফেলে দিলাম। এগুলো হলো অপচয়। এটা একটা অপচয়। তারপরে দ্বিতীয়ভাবে অপচয় কেমন? যে আমার পেটে জায়গা নাই, তারপরে খেয়েই যাচ্ছি। মানে এমন একটা অবস্থা যে আমি মনে হয় 2-4 মাস খাইনি। এর পরিপ্রেক্ষিতে কি হচ্ছে? যে যখন আমি ওভারলোড খেয়ে ফেললাম তখন আমার বদ হজম হয়ে গেল, গ্যাস্ট্রিকের সমস্যা হলো, ঘন ঘন বাথরুমে যাওয়া লাগলো। এগুলো হলো অপচয়। অপচয় করার কারণে অনেক আপনার অসুখ বিসুখ হয়। আপনি যখন ওভারলোড খেয়ে ফেললেন, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, ডায়াবেটিসের সমস্যা হতে পারে, এমনকি এই গ্যাস্ট্রিক থেকে আস্তে আস্তে আলসার হতে পারে, আলসার থেকে ক্যান্সার হতে পারে। এরকমভাবে আপনার ডায়াবেটিস থেকে কিডনি ড্যামেজ পর্যন্ত আরও বিভিন্ন ধরনের রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারে।